বাংলার রাজনীতিতে কি সত্যি শুরু হতে চলেছে এক নতুন সমীকরণ? রাজ্য রাজনীতিতে কি এবার তৈরি হতে চলেছে এক বিরাট ভাঙন? কারণ রাজনৈতিক মহলে এখন জোর চর্চা বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই জল্পনার পেছনে আসল কারণ কি, কেন হঠাৎ করে বাংলার রাজনীতিতে এত বড় পরিবর্তনের কথা উঠছে, আর সত্যি যদি এই ভাঙন হয় তাহলে সবচাইতে বড় ক্ষতি কোন রাজনৈতিক দলের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের আলোচনা। বাংলার রাজনীতিতে দল বদল কিছু নতুন নয়। কখনো তৃণমূল থেকে বিজেপি, কখনো বিজেপি থেকে তৃণমূল, এমনকি সিপিএম থেকে বিজেপিতে বা তৃণমূলেও কিন্তু অনেক নেতা নেত্রী গেছেন। এই যাতায়াত বিগত 15 বছর ধরে ক্রমাগত চলছেই। কিন্তু এবার যে খবর রাজনৈতিক করিডোরে ঘুরছে তা আগের সব হিসেবকে ছাপিয়ে যেতে পারে। শোনা যাচ্ছে তৃণমূলের ভেতরে নাকি প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। দলের একাংশ মনে করছে সংগঠনের ভেতরে তাদের কোনো গুরুত্ব নেই, একদম গুরুত্ব কমে যাচ্ছে, সিদ্ধান্ত গ্রহণে মতামত নেওয়া হচ্ছে না, আর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, একসাথে প্রায় 49 জন বিধায়ক এবং বেশ কয়েকজন সাংসদ নাকি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও রাজ্যের রাজনৈতিক পরিবেশে এই খবর যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। কারণ যদি সত্যি এত বড় সংখ্যায় দল বদল হয়, বিশেষ করে তৃণমূলের, তাহলে সেটা শুধু তৃণমূলের জন্য বড় ধাক্কা হবে না, বরং বাংলার সামগ্রিক রাজনৈতিক সমীকরণেই বদলে যেতে পারে। আর আগামী দিনে আমরা কেবলমাত্র শুনতে পাবো যে রাজ্যে তৃণমূল নামক একটা রাজনৈতিক দল ছিল। একটা বড় প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘুরছে, হঠাৎ করে কেন এই অসন্তোষ? এর পিছনে কি শুধু ব্যক্তিগত স্বার্থ, নাকি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বড় হিসেব কাজ করছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার ফলে সাম্প্রতিক সময়ে রাজ্যে যে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে তা অনেক নেতাকেই নতুন করে ভাবাতে বাধ্য করছে। যারা, বিশেষ করে যেসব তৃণমূল নেতারা রাজনীতিটাকে পেশা হিসাবে নিয়েছেন বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে দেখছেন, অনেক নেতার কাছে ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে তৃণমূল শিবির অবশ্য এই সমস্ত জল্পনাকে গুরুত্ব দিতে একদমই নারাজ। তাদের দাবি এসব শুধু রাজনৈতিক প্রচার এবং বিভ্রান্ত তৈরি করার চেষ্টা। কিন্তু রাজনীতিতে একটা কথা খুবই জনপ্রিয়, আগুন ছাড়া ধোঁয়া ওঠে না।